নোবেল প্রাইজ হল বিশ্বের অন্যতম প্রেস্টিজিয়াস পুরস্কার। 1901 সাল থেকে অ্যালফ্রেড নোবেলের উইল অনুযায়ী 5টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এর মধ্যে পদার্থবিদ্যা, রসায়ন, মেডিসিন, সাহিত্য আর শান্তি। পরবর্তীতে অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে ইকোনমিক্সেও নোবেল দেওয়া শুরু হয়। বর্তমানে মোট 6টি বিষয়ে নোবেল দেওয়া হলেও অঙ্কে অর্থাৎ গণিতে কোনো নোবেল পুরস্কার নেই। কিন্তু কেন এমন? অঙ্ক বা গণিতে নোবেল না থাকার পেছনে সত্যিই কি কোনো কারণ আছে? তার কোনো সঠিক ব্যাখ্যা নেই, কিন্তু কিছু তত্ত্ব আছে। ব্যক্তিগত সম্পর্ক তত্ত্ব। অঙ্কে নোবেল না থাকার প্রসঙ্গে একটা প্রচলিত গল্প আছে। বলা হয়ে থাকে যে অ্যালফ্রেড নোবেলের এক বান্ধবী ছিলেন, তিনি একজন গণিতবিদ গোস্টা মিত্তাগলেফলারের খুবই ঘনিষ্ঠ ছিলেন, আর সেই কারণেই নাকি নোবেল আজীবন অবিবাহিত ছিলেন আর গণিতে কোনো নোবেল পুরস্কারও নেই। যদিও এই গল্পের সত্যতার কোনো প্রমাণ নেই, জানিয়েছেন ইতিহাসবিদরা। আবার এটাও ঠিক, গণিতবিদ গোস্টা মিত্তাগলেফলার স্টকহোমে বিশ্ববিদ্যালয়ের জন্য তহবিল সংগ্রহ করতে নোবেলের দ্বারস্থ হয়েছিলেন। বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। অ্যালফ্রেড নোবেল ছিলেন একজন উদ্ভাবক আর ইঞ্জিনিয়ার, আর সেই কারণেই তিনি এমন ক্ষেত্রে নোবেল পুরস্কার দিতে চেয়েছিলেন যার মাধ্যমে মানবজাতির উপকার হয়। তিনি হয়তো গণিতকে তাত্ত্বিক মনে করেছিলেন, আর সেই কারণেই হয়তো অঙ্ককে বাদ দিয়েছিলেন। যদিও এই তত্ত্বই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলেই মনে করেন ইতিহাসবিদরা। অন্য পুরস্কার তত্ত্ব। যে সময় নোবেল প্রাইজ চালু হয়, মনে করা হয় সেই সময় অঙ্কের জন্য অন্য কোনো পুরস্কার ছিল, আর সেই কারণেই নোবেল তার ওয়েলে অঙ্কের জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা করেননি। গণিতে নোবেল পুরস্কার নেই, কিন্তু একাধিক এমন প্রাইজ আছে যাকে নোবেলের সমতুল্য বলে মনে করা হয়। 1936 সালে চালু হওয়া ফিল্ডস মেডেল, 2001-এ চালু হওয়া অ্যাবেল প্রাইজকে গণিতের নোবেলই বলা হয়ে থাকে। সবশেষে একটাই কথা বলা যায়, অ্যালফ্রেড নোবেল নিজে গণিতকে তার ওয়েলে অন্তর্ভুক্ত করেননি। ফলে তিনি কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন তার নিশ্চিত কারণ কেউই জানেন না। তবে আজ গণিতের জগতে এমন কিছু পুরস্কার আছে যা নোবেলের সমতুল্য হিসেবেই গণ্য হয়। TV9 বাংলা ডিজিটাল।